এখানে হচ্ছে বলা হয়েছে a mother and her two sons got a room constructed for 60,000. তাহলে the elder son contributes 3/8 of his mother's contribution while the younger son contributes half of his mother's share. How much do the three contribute individually? এখানে মাদার্স শেয়ার বলা নাই, তাহলে লেট মাদার্স শেয়ার বি এক্স। তাহলে মাদার্স শেয়ার যদি এক্স ধরি তাহলে এল্ডার সান তাহলে কন্ট্রিবিউট করা বেরিয়ে যাবে, এল্ডার সান আর ইয়াঙ্গার সান। তাহলে এল্ডার সান কন্ট্রিবিউটস হচ্ছে 3/8, তাহলে 3/8 অফ মাদার্স শেয়ার। তাহলে 3/8 অফ মাদার্স শেয়ার মানে 3/8 অফ এক্স, তাহলে 3/8 অফ এক্স মানে 3x/8। এবার আসবে হচ্ছে ইয়াঙ্গার সান, তাহলে ইয়াঙ্গার সান কন্ট্রিবিউটস হাফ অফ হিজ মাদার্স শেয়ার, তাহলে হাফ অফ হিজ মাদার্স শেয়ার, তাহলে হাফ অফ মাদার্স শেয়ার, তাহলে মাদার্স শেয়ার হচ্ছে এক্স, তাহলে হাফ অফ এক্স, তাহলে হচ্ছে 1x/2, 1x/2 মানে হচ্ছে x/2। তাহলে যেহেতু এখানে আমরা একটা প্রথম ভ্যালু পেলাম এক্স, এখানে রুপিজের সিম্বল হবে তিনটেতেই, তাহলে এখানে প্রথম ভ্যালু পেলাম, দ্বিতীয় ভ্যালু পেলাম, থার্ড ভ্যালু পেলাম। এবার এখানে আরেকটা জিনিস বলেছে টোটাল মানি, তাহলে এখানে আরেকটা লিখি, টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে 60,000। তাহলে 60,000 যদি টোটাল অ্যামাউন্ট বলে দেয় আর তিনজনের কন্ট্রিবিউশন ফাইন্ড করতে বলে, তাহলে কন্ট্রিবিউশন তাহলে আমরা বাই দ্য কন্ডিশন বলতে পারি যে কি এক্স প্লাস 3x/8 প্লাস x/2 ইজ ইকুয়াল টু 60,000। তাহলে এখানে এলসিএম করলে হবে 8, তাহলে 8x প্লাস 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু 60,000। অর তাহলে 8 প্লাস 3 প্লাস 4 তাহলে হবে 15x ইজ ইকুয়াল টু 60,000 ইন্টু 8, অর x ইজ ইকুয়াল টু 60,000 ইন্টু 8/15। তাহলে এখানে হচ্ছে 4,000 আর এখানে হচ্ছে 32, তাহলে টোটাল এক্সের অ্যামাউন্ট হচ্ছে 32,000, মানে মাদার্স শেয়ার হচ্ছে এক্স, এর জন্য এক্সের ভ্যালু যেহেতু 32,000 বেরিয়েছে, মাদার্স শেয়ার হচ্ছে এক্স 32,000। এবার বলেছে তিনজনের শেয়ার, তাহলে মাদার্স শেয়ার প্রথম বার করে নিই এক্স, তাহলে হবে 32,000। এবার হবে ইয়াঙ্গার সান, তাহলে হাফ অফ এক্স, তাহলে হাফ অফ 32,000, $16,000। আর লাস্ট আছে হচ্ছে এল্ডার সান, তাহলে এল্ডার সান হচ্ছে 3/8 অফ 32,000, তাহলে 3/8 অফ 32 ইন্টু 32,000, তাহলে এখানে হবে 4,000, তাহলে হচ্ছে 12,000। তাহলে এটা এই তিনটে অ্যামাউন্ট হচ্ছে তিনজনা কন্ট্রিবিউশন।